হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বাংলাদেশ থেকে অনেকেই জানতে চান যে স্কুলিং ভিসা অর্থাৎ এখানে আমেরিকাতে স্কুলে অর্থাৎ 7, 8, 9, 10 হোয়াটএভার এই গ্রেডে এখানে পড়াশোনা করা যাবে কিনা বা স্কুলিং ভিসার জন্য কীরকম কী লাগবে এবং সেটায় আসার ব্যাপারে অনেকেই জানতে চান যে কিভাবে আসা যায়। তো তাদের জন্য প্রথমেই একটা জিনিস যেটি বলবো যে স্কুলিং ভিসায় যদি এখানে আপনি আপনার বাচ্চা-কাচ্চাদের এখানে পড়াশোনা করাতে চান, সেটি হচ্ছে যে আপনি কোনো পাবলিক স্কুলে এখানে পড়াশোনা করাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে আমেরিকাতে প্রাইভেট স্কুল আছে। সেই প্রাইভেট স্কুলে আপনি ডেফিনিটলি আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং ইটস কাইন্ড অফ এক্সপেন্সিভ। আর প্রাইভেট স্কুলে যখন আপনি পড়াবেন, আপনার গার্জিয়ান হিসাবে অর্থাৎ বাবা-মা আপনারা সেখানে ভিজিট ভিসা পেতে পারেন। যদি 18 বছরের নিচে হয় তাহলে ডেফিনিটলি আপনি ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনাই বেশি। এবং সেটা নিয়ে যেটা হবে যে আপনার ছেলে বা মেয়ে যখন স্কুলে পড়বে আপনি আমেরিকায় যেতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 6 মাসের বেশি আপনি একটানা থাকতে পারবেন না। অর্থাৎ আপনার ছেলে মেয়ে যখন পড়াশোনা করবে আপনি সেখানে হয়তো যেতে পারবেন, কিন্তু আপনি এভরি 6 মান্থে আপনাকে বাংলাদেশে আসা যাওয়া করতে হবে। সুতরাং এইটা একটা ভীষণ রকমের একটা পেইনফুল কাজ এবং ইটস ভেরি এক্সপেন্সিভ। আমি যারা স্কুলিং ভিসার কথা বলে, অনেকে ভিডিও করতে বলে, আমি খুব একটা করতে চাই না এই কারণে ইটস ভেরি এক্সপেন্সিভ। আপনি ওখানে যেয়ে বেসিক্যালি তেমন কোনো কাজও করতে পারবেন না। কারণ আপনার এক্সকিউজ মি, যখন আপনি বিভিন্ন কাজ অনেকে যেগুলা লিগ্যাল না অনেকে করে, তারপরেও সেগুলোও যদি অনেকে সেরকম কোনো কিছু করতে চায়, সেটি হচ্ছে যে আপনার সেই কাজ পাওয়া বা এটা আমি বলবো যে ইটস ভেরি ডিফিকাল্ট। এবং স্কুলিং ভিসায় যারা আসতে চায় আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এটা হচ্ছে একটা সুইসাইডাল ডিসিশন। কারণ আপনার যে পরিমাণ টাকা আপনার খরচ হবে, আগেই চিন্তা করে দেখুন যে এখানে আসলে ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার লাগবে। তারপর স্কুল শেষ করার পর ব্যাচেলর 4 ইয়ার্স, মানে এইটাকে আমি বলবো যে দিস ইজ এ ভেরি রং ডিসিশন, একেবারেই একটা রং ডিসিশন যারা স্কুলিং ভিসায় আসতে চায়। তারপর যদি কেউ মনে করে যে আপনার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি আপনার ছেলে মেয়েকে আমেরিকায় পড়াতে চান, এটা করতে পারেন। এটা ডেফিনেটলি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্কুলিং ভিসা এখানে আসার পর যেই পেইন, এইটা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য এটা নেওয়া একটা ভীষণ রকমের একটা কষ্টকর একটা ব্যাপার হবে। সুতরাং আমি বলবো যারা স্কুলিং ভিসার কথা চিন্তা করছেন ছেলে মেয়েদের জন্য, তারা দয়া করে এই চিন্তাটা মাথার থেকে ঝেড়ে ফেলুন এবং অ্যাটলিস্ট আমি মনে করি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অর্থাৎ এইচএসসিটা কমপ্লিট করে এখানে ব্যাচেলরে আসতে পারে। এবং ব্যক্তিগতভাবে আমি ব্যাচেলরে আসাও খুব একটা আমি ওয়াইজ আমি অন্তত মনে করি না। যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি খুবই ভালো থাকে সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ থেকে ব্যাচেলর করে আমেরিকাতে এমএস করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং সেটা 2 ইয়ার্স এবং অনেক সময় 2 ইয়ার্সের কম হয়ে থাকে, সেটা 1.5 ইয়ার্স অনেক মাস্টার্স আছে। এবং যেটা হয় যে স্টুডেন্টদের পক্ষে তখন স্টাডি শেষ করাটা অনেক ইজি হয়, সেই সাথে হয়তো কাজও করতে পারে কিছু। তো সেটাই সবচেয়ে বেস্ট। তো যারা স্কুলিং ভিসায় আসতে চান তাদের জন্য বলবো যে এই চিন্তাটা আমার মনে হয় মাথার থেকে ঝেড়ে ফেলুন। ইটস ভেরি এক্সপেন্সিভ, ইটস ভেরি পেইনফুল জার্নি হবে অ্যাজ এ গার্জিয়ান আপনাদের জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।